মাঠে যখন আপনি আমি অটল থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ তাআলা সাহায্য আসতে বাধ্য, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলার ওয়াদা। আমি তো প্রায় বলি যে বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে মাঠে নেমেছিলেন। মাঠে নামার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। তারপরে আল্লাহ, আমার এই 313 জন নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি, আমার কাছে কিচ্ছু নাই, এখন তোমার সাহায্য দরকার। আল্লাহ তাআলা সাহায্য নাযিল করেছে। এখনো এই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, লোক লালসা যদি ছেড়ে দেয়, আর যদি জ্ঞানের বলে বলিয়ান হয়, আল্লাহর কসম করে বলতে পারি এই জাতিকে কেউ থামাইতে পারবে না। কারো কোনো ক্ষমতা নাই। এই জাতি বিজয় লাভ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের ভিতরে এই তিনটা ল্যাকিংস আমাদেরকে দূর করতে হবে, দুর্বলতা দূর করতে হবে। আমরা যাই করি আমাদের ঐক্যের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা ঐক্যবদ্ধ। কি দিয়ে ঐক্য হবে? এর ঐক্যের মাধ্যম। এটা কি? এইটা হচ্ছে ঐক্যের মাধ্যম। আমার লাল টুপি না সাদা টুপি, গোল টুপি না লম্বা টুপি, লম্বা জামা না গোল জামা, কানা ফাড়া না কি পরা, আলে হাদিস না সুন্নি, এটা দেখার বিষয় নয়। কোরআন যে মানে তার সাথে আমি আছি, কোরআন ওয়ালাকে আমি মানি, রাসূলের আদর্শ যে মানে তাকে আমি মানি। আমি বাহ্যিক দিয়ে কোনো ঐক্য করতে চাই না। আমার ঐক্যের মাধ্যম হচ্ছে এই আল কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই আয়াতের সাথে যখন ঐক্যবদ্ধ হব, কোরআনকে সামনে নিয়ে ঐক্য হব, তখন এই জাতি শক্তিশালী হবে। আর এই জাতিকে পৃথিবীর কেউ ভাঙতে পারবে না, তারাই বিজয় লাভ করতে পারবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যারা আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আসুন ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, ইসলামের জ্ঞানে জ্ঞানী হন, লোভ লালসা ছেড়ে দিন। আশা করি আমরা একটা নতুন সূর্য, নতুন দিগন্ত, নতুন একটি পৃথিবী উপহার পাবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই নতুন দিনের জন্য আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে ঐক্যবদ্ধ হয় এই জাতিকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বর্তমানে যে সমস্যার ভিতরে রয়েছে, সে সমস্যার বড় সমস্যা হচ্ছে অনৈক্য। আমাদের যারা শত্রু আছে, 1 নম্বর শত্রু তো ইবলিস আছেই। ইবলিসের অনুসরণে যারা ইসলামের সাথে ষড়যন্ত্র করে, ইসলামের সাথে শত্রুতা পোষণ করে, আর ইসলামের কারণেই মুসলমানদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালায়, এই সমস্ত মানুষেরা সকলেই আজকে ঐক্যবদ্ধ, একমাত্র মুসলমান বাদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সমস্ত কুফরি শক্তি এক। কোন ব্যাপারে? সেটা হচ্ছে মুসলমানদেরকে নিধন করতে হবে, মুসলমানদেরকে উৎখাত করতে হবে, মুসলমানদেরকে দুনিয়ার থেকে চির বিদায় করে দিতে হবে। এ ব্যাপারে সকল কুফরি শক্তি এক। কিন্তু আমরা যারা মুসলমান, যারা এক কালেমা পড়েছি, এক কোরআনের আহ্বান জানাচ্ছি, এক রবের দিকে আহ্বান করছি, এই সমস্ত মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ না। অথচ আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা ছিল স্বাভাবিক একটা বিষয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ঐক্যবদ্ধ হওয়া ফরজ, আর বিচ্ছিন্ন হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় তিনি ঐক্যের প্ল্যাটফর্মে মুসলমানদেরকে এনেছিলেন এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করেছিলেন। এই 3টা দোয়ার ভিতরে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন নাই। কয়টা? একটা। 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন।
তার ভিতরে একটা দোয়া ছিল যে আল্লাহ তাআলা তুমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিবা না। আল্লাহ তাআলা বলছেন যে কবুল করে নিলাম। 2 নম্বর হচ্ছে তুমি আমার উম্মতের চেহারা বিকৃতি করবে না। অন্য অন্য জাতির উপরে যেমন তুমি জুলুম অর্থাৎ তুমি যে গজব নাজিল করেছো, আযাব দিয়েছো, শাস্তি দিয়েছো, এই শাস্তিটা দুনিয়াতে তুমি আমার উম্মতের করে দিবা না। আল্লাহ তাআলা বলছেন কবুল করে নিলাম। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মত যেন ঐক্যবদ্ধ থাকে এটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বলছেন না, আমি এটা কবুল করতে পারলাম না। তো আজকে আমরা যেটা বিচ্ছিন্ন দেখছি, আজকে আমরা যেটা বিভিন্ন দলে বিভক্ত দেখছি, কেউ লম্বা টুপি নিয়ে, কেউ গোল টুপি নিয়ে, কেউ গোল জামা নিয়ে, কেউ কানাফারা নিয়ে, কেউ কলার ছাড়া, কেউ কলার ওয়ালা, হ্যাঁ, কেউ টাকনুর কি বলে উপরে, কেউ হালকা উপরে, কেউ এই থোড়া পর্যন্ত, মানে এক এক জনের এক এক ঢং, এক এক রং, এটার সাথে আমরা ঐক্যবদ্ধ। কেউ সাদা টুপি পছন্দ তো কালো টুপি পছন্দ করি না, কেউ কালো টুপি তো সাদা টুপি পছন্দ করি না, কেউ কল্লি টুপি পছন্দ করি তো কেউ সহ্য করতে পারি না। এই নানান তালে নানান মতে আমরা বিভক্ত হয়ে পড়েছি। কেউ সিয়ার নামে, কেউ সুন্নির নামে, কেউ আহলে হাদিসের নামে, কেউ কওমিয়ার নামে, কেউ আলিয়ার নামে কি আমরা বিভক্ত। এই সুযোগে কুফরি শক্তিগুলো এক হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের অবস্থা কতটা ভয়াবহ। অথচ ইসরায়েলের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে 1948 সাল পর্যন্ত ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র পৃথিবীতে ছিল না। 1948 সালে এর ইতিহাস আছে, লম্বা একটা ইতিহাস। তো এখানে তারা আশ্রয় নিয়েছিল কি হিসাবে? একজন যাযাবর হিসাবে, ভাড়াটিয়া হিসেবে তারা আশ্রয় গ্রহণ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধ যখন লাগে তখন এই পরিস্থিতিতে তারা আপনার কি বলে যে ওই জায়গা থেকে উৎখাত হয়ে তারা চলে আসলো ইউরোপের দিকে। ইউরোপ থেকে তাদেরকে বিতাড়িত করা হলো। এই ইতিহাস আমরা আস্তে আস্তে যদি পড়ি তাহলে দীর্ঘ একটা ইতিহাস আমরা এখানে পেয়ে যাব। তো সেখানে তারা কি করলো, মোড়লরা যখন সারা বিশ্ব যখন ঐক্যবদ্ধ হলো না, মুসলিমরা বিশেষ করে, তখন মোড়লরা যারা মোড়লত্বের নামে সারা দুনিয়ায় অস্ত্র বিক্রির ব্যবসা বাণিজ্য করছে। এই যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগায়, উদ্দেশ্য কি থাকে? অস্ত্র ব্যবসা, আর এর মাধ্যমে ক্ষমতার বিস্তার লাভ করা। তো ইসরায়েলের রাষ্ট্রের ব্যাপারে কি সিদ্ধান্ত নিল তারা? বড়রা মুসলমানদেরকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিল যে মুসলমানদের সেখানে তখন প্রায় 12 কোটি মুসলিম ছিল। কত কোটি? 12 কোটি। আর তার এগেনস্টে সম্ভবত 70 লাখ বা কম বেশি ইহুদি ছিল। তো এই 70 লাখ ইহুদিদের জন্য তারা জমি বরাদ্দ দিল 45 ভাগ, আর 12 কোটি মুসলমানদের জন্য তাদের ভূমি তাদের জন্য রাখলো 55 ভাগ। আর আমরা যারা মুসলিম বিশ্বে যারা ছিলেন তারা কি মুখে কুলু পেটে বসেছিলেন। তো সেখানে কি আমাদের কি দোষ ছিল না? আমাদেরও দোষ ছিল। কি দোষ ছিল? যে আমরা হচ্ছে সচেতন জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুমিন একই গর্তে 2 বার দংশিত হয় না। আমাদের দেশে সহজ একটা ভাষায় বলে, নাইরা বেলতলায় 2 বার যায় না, বলি না আমরা?
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা সারাংশ কথা। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না। একবার দংশিত হওয়ার পর দ্বিতীয়বার ওখানে যায় না। ঠিক আমরা কিন্তু একই ভুল বারবার করে আসছি। এই বনি ইসরাইল বলা হয়, ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? ওই ইতিহাসে চলে যান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। ইসরাইল হিব্রু শব্দ, এর অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। এই ইসরাইল বা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা। এই 12 সন্তানের ভিতরে একটা সন্তান ছিল যার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা ছিল হচ্ছে বড় সন্তান। তো ইয়াহুদা কুটবুদ্ধি ছিল, এবং সে কুটবুদ্ধিকে কেন্দ্র করে আমরা যে সূরাতুল ইউসুফ তাফসীর শুনেছিলাম, মনে আছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামকে যে গর্তে কুয়ায় নিক্ষেপ করার ষড়যন্ত্র করেছিল, হত্যা করার, জঘন্য হত্যার পরিকল্পনাকারী ছিল ওই ইয়াহুদা। তো এই ইয়াহুদার বংশধরকে বলা হয় ইহুদি। ইহুদি বংশের সবাই আবার কি না? ইহুদি না, বংশ ইহুদি। আবার কেউ কেউ আছে বাহির থেকে, অন্য ধর্ম থেকে এসে ইহুদি হয়েছে। তো ইহুদি একটা ধর্মের নাম। আমরা জানি এটা হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের যে তাওরাত ছিল, এই তাওরাতের অনুসারীদের বলা হতো ইহুদি। এই ইহুদিরা কেনানে বসবাস করত। ইয়াকুব আলাইহিস সালাম, এই কেনান মানে হচ্ছে বর্তমান ফিলিস্তিন। সেখানে তখন যখন তারা দুর্ভিক্ষ দেখলো, এই দুর্ভিক্ষের কারণে তারা কি করেছিল? পিতা সহ 12 ভাই সবাই চলে গেল কোথায়? মিশরে। তখনকার প্রেসিডেন্ট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সময় ইহুদিরা বেশ ভালোই র্যামড্যাম চলছে, ভাইয়ের পাওয়ারে মোটামুটি ভালোই চলেছে। কিন্তু যখন সে ক্ষমতাচ্যুত হল, অর্থাৎ মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে তারা আবার কি করলো? আস্তে আস্তে তাদের ক্ষমতা খর্ব হতে শুরু করলো। এবং তাদের চরিত্রগত বিষয় ছিল, তারা কুটিল বুদ্ধির সবসময় অধিকারী ছিল, সবসময় শয়তানি বুদ্ধি তাদের ভিতরে থাকতো। যার ফলশ্রুতিতে তারা সমাজের যেখানে যেত সেখানে তারা ঝামেলা পাকাইত, যেখানে যাইত। এমনকি তাদের প্রথম টার্গেট থাকতো তার প্রতিবেশী, যে তার সাথে ঝগড়া বাঁধা। এটা ছিল তাদের প্রথম কাজ। কারণ ইহুদিদের প্রতিবেশীরা কি না? নিরাপদ না। তো ইহুদিদের এই যে চক্রান্ত, এটা তারা আস্তে 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 ওইখান থেকে আবার তারা দাসত্বের জীবনযাপন করতে শুরু করল। ইয়াকুব আলাইহিস সালামের এই বংশধররা দাসত্বের জীবন দিল, মূসা আলাইহিস সালামকে পাঠাই দিল ফিরআউনের এগেইনস্টে তাদেরকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কাসাস সহ সূরাতুত তাহা, এরপরে অনেক সূরার ভিতরে আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামের এই বংশের কাহিনীগুলো অনেক জায়গায় বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম যখন আসলেন দুনিয়ায়, তখনকার পরিবেশটা কি ছিল সেটাও আমি সূরাতুল কাসাস দিয়ে আপনাদেরকে বুঝাইছিলাম, যে তখনকার ফিরআউনি শক্তি যারা ছিল তাদের টার্গেট ছিল যে তারা বালক যারা ছেলেদেরকে তারা হত্যা করত, আর মেয়েদেরকে তারা জীবিত রাখত। মেয়েদেরকে কেন জীবিত রাখত? কারণ ছিল তাদেরকে দাস বানাবে, এই জন্য দাসী হিসেবে তারা গ্রহণ করত।
তো সেই সমাজে, যে সমাজে তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে নির্যাতন করা হতো, জুলুম করা হতো, সেই সময় মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পরে আস্তে আস্তে তাদেরকে উদ্ধার করলেন এবং সেখানে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। তাদেরকে লোহিত সাগরে চুবিয়ে মেরে আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা এদের উপর রহম করলেন, এরা সন্তুষ্ট না। এরপরে আবার তারা বোধ উপাসনা শুরু করল, বিভিন্ন মূর্তি তৈরি করে তারা উপাসনা শুরু করল। এরপরে আবার আল্লাহ তাআলা তাদের উপর আবার গজব নাযিল করলেন, আযাব দিলেন। আযাব খেয়ে শেষ পর্যন্ত আর রক্ষা হয় না, মোটামুটি স্যালেন্ডার করলেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন ত্রাণকর্তা হিসাবে। তাদেরকে পাঠানোর পরে এরপরে তার ছেলে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা আবার হেফাজত করলেন। কিন্তু তাদের চরিত্রে কোনো পরিবর্তন ঘটল না। তারা আবারও কি ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র শুরু করে দিল। এরপরে তারা আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ তাদেরকে কি করলেন? যাযাবর জীবন দান করলেন। যাযাবর মানে কি? তাদের কোনো উদ্বাস্তু বলা হয়, ঘর বাড়ি কোনো ভিটা মাটি কিচ্ছু নাই, ঘুরে বেড়ায়। যেমন আমাদের দেশে বাইদা আছে না, বাইদা, এখানে যায় ওখানে যায়, তাদের কোনো নিজস্ব সম্পত্তি নাই, বাড়ি গাড়ি নাই। তাদেরকেও একটা এরকম একটা জীবন যেমন আল্লাহ তাআলা বদদোয়া স্বরূপ অর্থাৎ আযাব স্বরূপ দিয়ে দিলেন। তারা কোথাও যে টিকতে পারে না তাদের আচরণের কারণে। তো আল্লাহ তাআলা এই জাতির ব্যাপারে কুরআনুল কারীমের সূরাতুল মায়েদা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি 82 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা, যে তোমরা ঈমানদারদের শত্রু হিসেবে সবচেয়ে যাকে বড় শত্রু মনে করবা তারা হচ্ছে ইহুদি। কার ঘোষণা? কথা বলে না, কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা এটা সতর্ক করে দিয়েছেন আগে যে তোমাদের শত্রু হিসেবে যাদেরকে তোমরা চিহ্নিত করবা, এই শত্রু চিহ্নিত যদি হয়ে যায় তার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আপনার শত্রু যদি প্রকাশ্যে থাকে তাহলে সেই শত্রুর ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করা যায়, তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা যায়। আর শত্রু যদি গোপন থাকে তার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নেওয়া যায় না সহজে। আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে, তাদের চারিত্রিক যে ত্রুটিগুলোর কারণে আল্লাহ তাআলা এই জাতিকে একেবারে চিহ্নিত করে দিলেন যে ইহুদিরা হচ্ছে মুসলমানদের চরম শত্রু। 2 নম্বর বলা হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে তারা 2 নম্বর শত্রু। আপনি এখন এই কোরআনের আয়াতটা বাস্তবতার সাথে একটু মিলান। আল্লাহর এই কোরআনটা হচ্ছে আপডেট, ওভার আপডেট। এটাকে আপনি যখন আয়াত তেলাওয়াত করবেন তখন মনে হবে যেন আল্লাহ তাআলা কেবল এই আয়াতটা নাজিল করেছে। সুবহানাল্লাহ, কেবল করে এই আয়াতটা নাজিল করেছে। এই আয়াতের যদি আমরা আসলে দেখি তাহলে আমরা চূড়ান্ত পর্যায়ে দেখতে পাচ্ছি যে ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। আজকে তার বাস্তবতা দেখতে পাচ্ছি। আমার ঘরে আসলো, আমার ঘরে খাইলো, আর আমাকে ঘর থেকে বের করে দিল। তাদের যখন পৃথিবীর কোথাও কোনো জায়গা ছিল না, তখন ওই ফিলিস্তিনে মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে, অথচ সে মুসলমানদেরকে আজকে ওখান থেকে উৎখাত করার ষড়যন্ত্র তারা করছে। সবাইকে হাজির, আমাদের ব্যর্থতা কি? আমাদের ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে তো চূড়ান্ত পর্যায়ে বলে দিয়ে দিলেন, হুঁশিয়ারি করে দিলেন যে তোমাদের চূড়ান্ত শত্রু এরা, তারপরও কেন আমরা তাদেরকে আশ্রয় দেব? 1 নম্বর ভুল সিদ্ধান্ত। 2 নম্বর সিদ্ধান্ত ভুল ছিল, তাদেরকে আমরা আশ্রয় দিয়েছি, দেওয়ার পরে তাকে একটু খোঁজ খবরে রাখা
তাকে একটু নজরদারিতে রাখা, তারা কি করে না করে, এটা কি আমরা ভুলে গিয়েছি। ভালো। 3 নাম্বার সমস্যা হচ্ছে আমরা হচ্ছি লোভী শ্রেণীর মানুষ। আমরা কি লোভী, প্রচন্ড পর্যায়ের লোভ। আমাকে যদি এই মসজিদটা যদি কেউ বলে যে এই মসজিদটা জায়গার দাম আছে 10 কোটি, ধরেন কেউ যদি আইসা বলে যে মসজিদটা আমি 20 কোটি টাকা দেবো, এই জায়গাটা বেঁচে দেন আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা রাজি হয়ে বলবে যে এই বেঁচে দেন, এই দিয়ে বেশি জায়গা নিয়ে বড় মসজিদ করবো, বলবে কিনা বলেন? এটা হচ্ছে আমাদের অভাব। তো সেই সময় তারা ষড়যন্ত্র করলো, তাদের কাছে 2টা জিনিস ছিল। একটা ছিল অর্থ, 2 নাম্বারটা ছিল তাদের ছিল বুদ্ধি, মেধা, শিক্ষা। মুসলমান জাতীয় ধনী, কিন্তু মুসলমানরা বর্তমানে কি ধনী? হ্যাঁ, আরামে এসে টাকা লুটিয়ে দিচ্ছে, কোনো ভালো কাজে কোনো টাকা খরচ হচ্ছে না, আরামে এসে টাকা লুটিয়ে দিচ্ছে। আর 2 নম্বর হচ্ছে আমাদের শিক্ষার অভাব, চরম পর্যায়ের শিক্ষার অভাব। আমি তো আপনাদের বারবার বলি, আমরা জাতিগতভাবে আমরা শিক্ষিত হওয়ার কথা, কারণ আমার কোরআন নাজিল হয়েছে শিক্ষা নেই, পড়ো। আল্লাহ রসুলের বাণী হচ্ছে পড়ো, আর আমরা বলছি পড়ার দরকার নেই, পড়াশোনা করে কি হবে, কাজ করো। যার কারণে আমাদের মাথার উপরে তারা বড়ত্ব করছে। তো ওই সময় শিক্ষার কারণে তারা এই ঘাইগুলো খাওয়ার পরে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে আমরা যদি এই সমাজে যদি বাঁচতে চাই, এই সমাজ যদি নেতৃত্ব আমরা দিতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই 2টা জিনিস অর্জন করতে হবে। একটা হচ্ছে আমাদের অর্থ, 2 নম্বর হচ্ছে আমাদের শিক্ষা। তাই তারা প্ল্যান পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু কি করছেন, শিক্ষা গ্রহণ করে আসতেছেন। ইহুদিদের ভিতরে বড় বড় স্কলার আছে, বিশাল বিশাল বিজ্ঞানী আছে, তাদের ভিতরে বড় বড় অর্থনীতিবিদ আছে, যেটা আমাদের নাই। একটা সময় ছিল, কিন্তু আস্তে 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 আমরা কি সরে গেছি এখান থেকে। আল্লাহ তাআলা এই যে যখন ফেরেশতাদের সাথে যখন একত্রিত করা হলো, তখন ফেরেশতাদের উপরে আদমকে প্রাধান্য দিয়েছিল, মর্যাদা দিয়েছিল, সম্মান দিয়েছিল। কোন কারণে বলতে পারেন কেউ? শিক্ষার কারণে। কারণ আল্লাহ তাআলা কিছু জিনিস তৈরি করেছিলেন, ওই জিনিসগুলো তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন যে ওইগুলোর নাম বলো। সূরাতুল বাকারা 31 নম্বর আয়াত থেকে পড়বেন, আপনারা অনুবাদটুকু পড়েন, তাহলে পাবেন এগুলো। আল্লাহ তাআলা সেখানে বললেন যে এই জিনিসগুলোর নাম বলে দাও। সকলে ফেরেশতারা বলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কিচ্ছু নাই, তুমি আমাদেরকে যা শিখেছো এর বাইরে আমরা কিচ্ছু বলতে পারি না। এরপরে যখন আদম আলাইহিস সালামকে বললো যে হ্যাঁ আদম, এই জিনিসগুলোর নাম বলে দাও, বলার সাথে সাথে আদম আলাইহিস সালাম সবকিছুর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন যে তুমি কি করো, তোমরা আদমকে সিজদা করো। তাহলে কিসের কারণে সিজদা হয়েছে? জোরে বলেন। শিক্ষার কারণে, জ্ঞানের কারণে, এলেমের কারণে আল্লাহ তাআলা আদমের মর্যাদা বাড়িয়ে দিলেন। আর সেই এলেমের কারণে আমরা কি করছি, একেবারে পচে গেছি। আমাদের এলেম নাই, আমাদের সম্মানও নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে অধঃপতন দেবেন না, কেন দেবেন না? আমাদের টাকাও নাই, আমাদের জ্ঞানও নাই। আমরা হচ্ছি মসজিদ তৈরি করার ব্যাপারে, মাদ্রাসা তৈরি করার ব্যাপারে আমরা খুবই আগ্রহী। এই দেখেন, একটা মসজিদ হওয়ার পরে 6 থেকে
5 থেকে 6 বছরের ভিতরে ওই মসজিদটা পাকা হয়ে যায়, হয় কিনা বলেন? এই টাকাগুলো আমরা কালেকশন করতে যাই, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে, এটা আমরা দেখি না। টাকা দরকার, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কমিটির লোক, আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সেক্রেটারি, আমি যদি এই মসজিদটা যদি পাকা না করি আমার সম্মান নষ্ট হয়ে যাবে। ওই মসজিদটা পাকা হয়েছে, আমার মসজিদটা পাকা হবে না, এটা হইতে পারে না। মাথার ভিতরে খালি আমাদের এই চিন্তা। এই কারণে আমি বৈধ কি অবৈধ টাকা আমি আনলাম, এটা আমার বিবেকে কখনো দংশন করে না, আমাকে তাড়া করে না, আমাকে কষ্ট দেয় না। টাকা আনি, বিল্ডিং করে ফেলছি, মসজিদ হয়ে গেছে। কিন্তু এই মসজিদ করার আগে এই মসজিদে যারা আসবে তাদেরকে তৈরি করা আগে উচিত ছিল। মসজিদে সে কি করবে, মসজিদে কাজটা কি, কেন মসজিদে আসবে, এই জ্ঞানই তো আমাদের ভিতরে। মসজিদ করে কি হবে? এই মসজিদের দরকার আছে কোনো? বলেন, কথা বলেন না কেন? এই মসজিদের দরকার আছে? এই মসজিদে 5 বার আহ্বান করে তাই তো সাড়া দিচ্ছি না, তাই মসজিদে কি করবেন আপনি? পাখি করে এর চেয়ে একটা গোলের ঘর থাকতো, মুসল্লিগুলো ঠিক মতো আসতো, এই মসজিদটা আল্লাহ তাআলার কাছে দামি ছিল। কথা কি আমার কষ্ট পাচ্ছেন নাকি? সময়টা হাজির। কি করবেন আপনি এই মসজিদ দিয়ে? এরকম মসজিদ যদি আপনার আমার সামনে ভেঙে চুরমার করে দেয়, আমার ভিতরে তো কোনো রক্তক্ষরণ হবে না, আমার তো কোনো কষ্ট লাগবে না, কারণ আমি কষ্ট অর্জিত টাকা দিয়ে মসজিদ বানাই নাই। বানাইছি বলেন? মসজিদের দান আসছে, অমুক জায়গায় আসছে, অমুক জায়গায় মানুষ তা দেখেছি, আরেকটা বানাবেন আরেক জায়গায়, সমস্যা কি? কিন্তু আপনার ঘরে যদি একজনের ঢিল মারে, তাহলে আপনার হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? কষ্ট লাগে কি লাগে না? আমাদের এই ব্যাপারটা লাগে না, কারণ ওই সম্পদটা আপনি কষ্ট অর্জিত টাকা দিয়ে তৈরি করেছেন। এই ঘরের মর্যাদা দিয়ে আমি না বুঝি, ঘর দিয়ে কি হবে আপনার? আমরা তো এই ঘরটাকে আমাদের নিজেদের বাড়ির চাইতে কম মূল্যায়ন করি, অনেক কম মূল্যায়ন করি আমি। এটা হলো আমার অ্যাজাম্পশন, আমার ধারণা, আমার উপলব্ধিতে আমার আসছে, তাই আমি বলছি। হতে পারে সত্য, না হতে পারে, তা জানি না, আপনারা ভালো জানেন। সময়টা হাজির। কিন্তু আমাদের যেটা আসল দরকার ছিল, সেখান থেকে আমি টোটালি কি করেছি? দূরে সরে গিয়েছি, পিছপা হয়ে পড়েছি। আল্লাহ তাআলা বলছে, তোমাদের 1 নম্বর শত্রু কারা? জোরে বলেন, ইহুদি। তাহলে আমরা ওই যে যখন ইহুদিরা টাকা হলো, তাদের জ্ঞান হলো, শিক্ষা তারা গ্রহণ করলো, তারা ওইখান থেকে জমি কিনতে শুরু করলো। যে জমিটার দাম ছিল 2000 টাকা, ওরা 10,000 টাকা দিচ্ছে, বলছে যে 10,000 টাকা দিচ্ছে। কত লালে লাল চিন্তা করছে, আমার এই 2000 টাকার জমি বিক্রি 10,000-এ করেছে, আমার তো 8,000 টাকা লাভ, আমি এখান থেকে আরেক জায়গায় যাই। আপনি দেখবেন যে একজন ইহুদি সম্পদ আপনি কিনতে পারবেন না, যত টাকা আপনি দেন না কেন, ওই এক চুল কর্মে আপনার সম্পদ ছাড় দেবে। একজন অমুসলিম 5টা বাড়ি আছে এক জায়গায়, এই বাড়ির পাশে যে আপনি বলবেন যে আমি একটা বাড়ি এখান থেকে কিনবো, চেষ্টা করে দেখেন তো পারেন কিনা? যত টাকা দেন না কেন আপনি, কিন্তু আপনার আমার পাশে যদি একজনের জমির দাম 5 লাখ হয়, আর কেউ যদি এসে বলে যে 25 লাখ দেবানি, বাড়িটা বিক্রি করে দাও, আপনার 2 পাশে 2 ভাই থাকে, আপনি বলবেন যে আমার থাকার দরকার না, আমি 25 লাখ নিয়ে ভাইকে যাই, আমার ভাই বললে যাক, কেন আমার আত্মীয় দরকার। কথা কি বুঝছেন না? বোঝেন না? এটা হয় কি হয় না? তাহলে আপনারা মার খাবেন না তো মার খাবে কারা? মার খাবে কারা? আপনার আমার ভিতরে ঐক্য নাই, আপনার আমার ভিতরে লোভে ভরপুর, আপনার আমার ভিতরে শিক্ষার কোনো আলো নাই, তাহলে মার খাবে কারা? হ্যাঁ, সময়টা হাজির। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চরম 1 নম্বর শত্রু হচ্ছে ইহুদি, 2 নম্বর হচ্ছে যারা শিরক করে, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য রব বানায়, সে যেই হোক না কেন, তারা 2 নম্বর শত্রু। আমরা কি তাদের শত্রু হিসেবে বানাইছি?
হ্যাঁ, আমরাই তাদেরকে বন্ধু বানিয়েছি। আজকে ভারতের মতন জায়গায় ষড়যন্ত্র করে অক্সফোর্ড রাষ্ট্রের বিল পাশ করা হয়, যাতে করে মুসলমানদের এই বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, অসংখ্য জমি আছে। একজন বন্ধু বলেছিল, ভাই বলেছে যে তোমাকে জমিটা দিয়ে দিয়েছি, ওই সেই ধরে খাচ্ছে, ওর কোনো দলিল নাই, কোনো হদিস নাই, ওরকমের খাচ্ছে। আছে না এরকম কথা, মুখের কথা? এটাই ছিল দলিল, এটাই ছিল রেকর্ড, এটাই ছিল তামিল, এর বাইরে কিছু লাগতো না। আর এখন তো মানুষ কি জমি কি বলে ক্রয় করে, রেকর্ড করে, তামিল করে, তারপর আরেকজনে খাই যায় কিনা বলে? তাহলে ওই অক্সফোর্ড রাষ্ট্রের কোটি 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 টাকার সম্পত্তি ভারতে রয়েছে, যেগুলোর কোনো দলিল প্রমাণ নাই। ওই মুখের কথায় একজনের সম্পদ ছিল, বলে গেছে যাই মসজিদে দিয়ে দিলাম, মসজিদের দেখভাল করবে, মাদ্রাসাটা দিয়ে দিলাম। সেই বিলটা তারা পাশ করে, এখন কি করছে, এটাকে অবৈধ সম্পত্তি ঘোষণা দিয়ে সে মসজিদগুলো দখল করছে, তারা সেখানে মাদ্রাসাগুলো দখল করা পায়তারা শুরু করে দিয়েছে। আপনি আমি এখানে বসে কি করবো? আফসোস ছাড়া আর কিছুই করতে পারবো না। আছে কিছু করার? বলেন। সময়টা হাজির। আমাদের সচেতন যতদিন পর্যন্ত না হব, ততদিন পর্যন্ত আমাদের কপালে দুর্ভাগ্য আছে, কেউ ঠেকাতে পারবে না। আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, কাশ্মীর মার খাচ্ছে, ভারতে মার খাচ্ছে, কালকে আপনি আমি খাবো, সেই প্রস্তুতি আপনার আমার নিতে হবে। মায়ের খাওয়ার প্রস্তুতি, মায়ের থেকে বাঁচার প্রস্তুতি না। কিসের জন্য? মায়ের খাওয়ার প্রস্তুতি নিতে হবে। সবাই রেডি আছেন তো? রেডি না থাকলেও রেডি হইতে হবে মায়ের খাওয়ার। কোনখানে মায়ের খাবে সেই প্রস্তুতিটি নিয়ে নিন। আপনার সামনে আপনার সন্তানকে জবাই করা হবে, আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষণ করা হবে, আপনার সামনে আপনার মেয়েকে ধর্ষণ করা হবে, আপনি তা সহ্য করতে পারবেন? সেই পরিবেশ আসছে। কারণ আমরা শত্রু চিহ্নিত করতে ভুল করছি। আমাদের শত্রুকে শত্রু হিসেবে আমরা গ্রহণ করতে পারছি না। যতদিন পর্যন্ত এটা না হবে, ততদিন পর্যন্ত আপনার আমার কপালে দুর্ভোগ আছে, কেউ ঠেকাইতে পারবে না। সময়টা হাজির। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দেওয়ার পর আমরা বেমালুম ভুলে আছি, বেমালুম আমরা ভুলে গেছি যে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। এই কথাটা আমাদের মগজে এখন পর্যন্ত আমরা ঢুকাইতে পারি না। সময়টা হাজির। আমি মাঝে মাঝে আপনাদের সাথে অনেক কঠোর ভাষায় কথা বলি, কথাটা শুধুমাত্র কষ্টের কারণে বলি, অন্য কোনো কারণ। কারণ আমরা এখনো সচেতন হইতে পারি নাই। মুসলমানদের সহ্য বীর্য, মুসলমানদের শক্তি, মুসলমানদের তেজস্বী বক্তব্য, মুসলমানদের যে কলিজা, আমার ভিতরে এখনো সেই জাগ্রত হয়নি। এখন আমি মুসলমান হতে পারি না। মুসলমান মানে তো তাকে দেখলে ভয় লাগার কথা আছে। মুসলমান মানে তার শক্তি আছে, 100 সামনে একাই 100, এটাই ছিল মুসলমান। আজকে আমাদের একেবারে শেষ করে দিচ্ছে, আমরা কেউ কিছু করতে পারছি না। সময় তো হাজির। এই জন্য আপনার আমার এখনই সতর্ক হওয়া দরকার। আমি কথা আসলে বলতে যে অন্য সাইড ভূমিকা বলে আমি আলোচনা শেষ করতে হচ্ছে। আমার আসল উদ্দেশ্য যে ইহুদিদের চরিত্র নিয়ে আমি কথা বলবো, সেই চরিত্র নেওয়ার আগে আপনার আমার কি চরিত্র আছে এটা জানা দরকার ছিল। ইহুদি চরিত্র তো আমরা জানবো, আমার কি চরিত্র আছে। আপনি আমি যে আল্লাহর রহমত পাবো, আপনি আমি যে আল্লাহর সাহায্য পাবো, কি কারণে পাবো, কোথার থেকে পাবো, এটা তো আমার জানার দরকার। আমার কোন ল্যাকিংসের কারণে, কোন দুর্বলতার কারণে, কোন অক্ষমতার কারণে আজকে আমরা মার খাচ্ছি, তার 1 নম্বর কারণ কি? আমাদের ভিতরে জ্ঞানের অভাব। 1 নম্বর কি বলেন তো? জ্ঞানের অভাব। 2 নম্বর হচ্ছে আমাদের ভিতরে লোভ লালসা বেশি। 3 নম্বর হচ্ছে আমাদের ভিতরে ঐক্যর অভাব। ঐক্যর অভাব। একটা জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, ওই জাতির বিপ্লব হইতে সময় লাগে না। বাংলাদেশে এই যে 5ই আগস্টের যে ঘটনাকে কেন্দ্র করে কতজন শিক্ষার্থী ছিল বলেন তো? কতজন শিক্ষার্থী ছিল? খুব কম, কম সংখ্যক, কিন্তু যে কয়জন ছিল
তারা দৃঢ় ছিল, রাস্তায় অটল ছিল। গুলি খাওয়ার পরেও জায়গা থেকে দ্বিতীয় জন লড়ে নাই। গুলি খাওয়ার পরে স্ট্রং ছিল, আমি নড়বো না, জীবন যাবে জায়গার থেকে আমি নড়বো না। এই সাহসিকতা যখন দেখেছে সকল স্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছে। কথা বলছেন? সকল স্তরের যখন ঝাঁপিয়ে পড়েছিল, একা ওই ছাত্ররা পারে না, একা ছাত্র সাহস জুগিয়েছিল, সাহস দেখিয়েছিল যে আমরা সাহসী, আমরা পারবো, আমাদের দ্বারা সম্ভব, কেউ নড়বে না জায়গায়। অবিচল ছিল, অটল ছিল। মাঠে যখন আপনি আমি অটল থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, আল্লাহ তাআলা সাহায্য আসতে বাধ্য, আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলার ওয়াদা। আমি তো প্রায় বলি যে বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে মাঠে নেমেছিলেন। মাঠে নামার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য ছিলেন, সিজদা করে, আল্লাহ আমার এই 313 জন নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছি, আমার কাছে কিচ্ছু নাই, এখন তোমার সাহায্য দরকার। আল্লাহ তাআলা সাহায্য নাযিল করেছে। এখনো এই মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়, লোভ লালসা যদি ছেড়ে দেয়, আর যদি জ্ঞানের বলে বলিয়ান হয়, আল্লাহর কসম করে বলতে পারি এই জাতিকে কেউ থামাইতে পারবে না। কারো কোনো ক্ষমতা নাই, এই জাতি বিজয় লাভ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের ভিতরে এই তিনটা ল্যাকিংস আমাদেরকে দূর করতে হবে, দুর্বলতা দূর করতে হবে। আমরা যাই করে আমাদের ঐক্যের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা ঐক্যবদ্ধ। কি দিয়ে ঐক্য হবো? এর ঐক্যের মাধ্যম। এটা কি? এইটা হচ্ছে ঐক্যের মাধ্যম। আমার লাল টুপি না সাদা টুপি, গোল টুপি না লম্বা টুপি, লম্বা জামা না গোল জামা, কানা ফাড়া না কি পরা, আলে হাদিস না সুন্নি, এটা দেখার বিষয় নয়। কোরআন যে মানে তার সাথে আমি আছি, কোরআন ওয়ালাকে আমি মানি, রাসূলের আদর্শ যে মানে তাকে আমি মানি। আমি বাহ্যিক দিয়ে কোনো ঐক্য করতে চাই না। আমার ঐক্যের মাধ্যম হচ্ছে এই আল কোরআন। এই আয়াতের সাথে যখন ঐক্যবদ্ধ হব, কোরআনকে সামনে নিয়ে ঐক্য হব, তখন এই জাতি শক্তিশালী হবে, আর এই জাতিকে পৃথিবীর কেউ ভাঙতে পারবে না, তারাই বিজয় লাভ করতে পারবে। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যারা আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আসুন ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, ইসলামের জ্ঞানে জ্ঞানী হন, লোভ লালসা ছেড়ে দিন। আশা করি আমরা একটা নতুন সূর্য, নতুন দিগন্ত, নতুন একটি পৃথিবী উপহার পাবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা এই নতুন দিনের জন্য আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে ঐক্যবদ্ধ হয় এই জাতিকে ঐক্যবদ্ধ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।